দেখতে কিন্তু আমার কাছে লোভনীয় মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমের মোরব্বার ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমগুলোকে প্রথম কেটে তারপর আমি কুচি কুচি করে অনেকক্ষণ যাবৎ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিনি দিয়ে মাখিয়ে রাখার পর এই যে এই পরিমাণ পানি হয়েছে। তো আমি এখন চুলায় দিয়ে দেব আমগুলো। আর এই আমের আটি ছাড়া আজকের মুরব্বাটা আমার কেমন হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এখন আমি এটা চুলায় দিয়ে দেব। চুলায় দেওয়ার পর একটু যখন বলক আসবে তখন আমি এটার মধ্যে হলুদ আর মরিচ মিশিয়ে দেব। হলুদ আর মরিচ মেশানোর একটাই কারণ, সেটা হচ্ছে কালারটা সুন্দর আসবে। তো এই যে এখানে যেহেতু একটু বলক আসছে, তো এখন আমি হলুদ দিয়ে দেব আধা চা চামচ, আর 1 চা চামচ আমি মরিচ দেব। মরিচ বেশি দেওয়ার কারণ হলো আমি আর আমার ছেলে ঝাল বেশি পছন্দ করি, আর আমার স্বামী মিষ্টি পছন্দ করে। তো চলেন এখন মূল রেসিপিতে চলে যাই। এই যে এখানে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চা চামচ মরিচ দিয়েছি। আর এটা দেওয়ার একমাত্র কারণ আমি আগেই বলেছি, কালারটা সুন্দর আসবে। আমের আটি ছাড়া আজকে মোরব্বাটা কেমন হয় সেটাই আমি এখন দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমের আটি ছাড়া আমগুলোকে আমি মোরব্বা বানানোর সাহস করেছি। আমি দেখতে চেয়েছি আসলে এগুলি কি গলে যাবে কিনা, আস্ত থাকবে। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত কি করতে পেরেছি, আমগুলোকে গলে গিয়েছে কিংবা আস্ত রয়েছে সেটা দেখার জন্য ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। এই যে এখন আমি আমের মোরব্বাগুলোকে আলতোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা, এই কারণে আমি খুব আলতো করে খুব ধীরে ধীরে নাড়াচাড়া দিয়েছি। আর এটা যদি আপনি খুব ঘন ঘন নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো এখানে আমি অনেকক্ষণ পর পর প্রায় 5 মিনিট পর পর নাড়াচাড়া দিয়েছি, কারণ চিনি থেকে যেভাবে পানি উঠছে এটাতে কিন্তু আমার আমগুলো গলে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তো আমি 5 মিনিট পর পর খুব আস্তে আস্তে নাড়াচাড়া দিলাম। তারপর দেখা গেল যে আমার আরও একটু চিনি লাগবে, কারণ প্রচুর টক ছিল আমগুলো। তো আমি আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এরপরে তো আরও পানি উঠবে, তো সেজন্য আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এখন তো আমাকে খুবই সতর্ক থাকতে হবে, কারণ আমগুলো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আর যতই সিদ্ধ হয়ে যাচ্ছিল ততই আমার ভয় কাজ করছিল যে এই মুহূর্তেই মনে হয় আমগুলো ভেঙে যাবে। এই কারণে আমি আরও অনেক সতর্ক হয়ে নাড়াচাড়া করলাম। তো দেখেন আমার আমের কালারটা কীরকম চেঞ্জ হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমের মধ্য থেকে একটা দারুণ ফ্লেভার বের হয়েছিল। তারপর তো একটা সময় প্রায় চিনির পানি শুকিয়েই যাচ্ছিল, আর আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিলাম। এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে যাচ্ছিল। এখন দেখেন আমের মোরব্বাটা কিন্তু প্রায় কমপ্লিট। আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে, একটা আমও কিন্তু ভাঙেনি। ফাইনালি আমার আমের মোরব্বা কমপ্লিট। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু ভালো হয়েছে, আপনাদেরকে তো খাওয়াতে